কিরে বিনোদা, ঠিক মতো কাজকর্ম করছিস তো? আমি মুখে কেন বলবো, তোমার বাবাকে জিজ্ঞেস করো। ও অফিস থেকে এলে একটু চা করবে? না না, আমি চা খাবো না। ধরো 2500 আছে। আমি আর বসবো না বাবা, চলি। আচ্ছা আচ্ছা, এসো এসো এসো। বিনোদা, যাও একটু মাছটা তুলে না দিয়ে। না, আমি চলে যাবো। চলো না, আমি যাচ্ছি। তবে চ, চলে যা দাদা। আসি বাবা। একটা কাগজ কলম নিয়ে তো মাসকাবাড়ির মালের লিস্টটা করে ফেলি। কাল সকালে গিয়ে বাজার থেকে মালটা কিনে আনবি। বলো। চাল 20 কেজি, আর আর ডাল 1 কেজি। আসতে পারি? আরে এসো বাবা, এসো এসো। সম্পাস ছিল? হ্যাঁ হ্যাঁ, ও এলো আর টাকাটা দিয়ে চলে গেল। ওদিকে কি দেখছেন? আপনার লজ্জা করলো না টাকাটা হাত পেতে নিতে? বলুন থাম। যার বিয়েতে ফুটো করি পর্যন্ত খরচা করলি না, কোন আক্কেলে তার কাছ থেকে টাকা নিস? ও নিজে থেকে বললো বলে নিতে হবে। আপনার বিবেক বলে কিছু নেই? চুপ করে আছেন কেন? দিন টাকাটা দিন। টাকা ঠিক আছে? দেখো তো এই টাকাটা চলবে কিনা। তো গড় গড় করে চলবে রে। যদি না চলে? আচ্ছা, আমি থাক। কলম দে। চলবে না। হ্যাঁ, গভর্নরের সই হয়ে গেল। এটাকে যেখানে দিবি সেখানেই ভাঙাতে পারবি। তাই না? থাক, ঠিক আছে। আগে যদিও বা চলতো, এখন তাও চলবে না। কি হলো? টাকাগুলো নিলে কেন? দেখো তো এই টাকাটা চলবে কিনা। চলবে না? চলবে না কি রে? গড় গড় করে চলবে। যদি না চলে? আমি থাকতে যদি না চলে? দে কলমটা দে। হ্যাঁ, গভর্নরের সই হয়ে গেল। এটাকে যেখানে দিবি সেখানেই ভাঙিয়ে দেবে। দেখ, ঠিক আছে? আগে যদিও বা চলতো, এখন তাও চলবে না। এই টাকাগুলো তুমি কোথায় পেলে? কোথায় পেলাম তার কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? হ্যাঁ হবে, কারণ এই টাকাগুলোই আমি আমার বাবাকে দিয়ে এসেছিলাম। হ্যাঁ, টাকা দেখে চিনে ফেললে কেন? টাকার উপরে তোমার নাম লেখা আছে নাকি? আমার নাম লেখা নেই, কিন্তু তাপসদার নাম লেখা আছে। কারণ তাপসদা এই টাকাটার উপর নাম সই করে দিয়েছিল। দেখো। এখন বুঝতে পারছি বাবা কেন বিরতের মাইনে দিতে পারেনি। তুমি নিশ্চয়ই গত মাসে টাকাটা নিয়ে এসেছিলে। নিয়ে এসছি, বেশ করেছি। বেশ করেছো? হ্যাঁ হ্যাঁ, বেশ করেছি। অসহায় বুড়ো মানুষটার মাথা একটা কাজের লোকের কাছে হেড করে দিয়ে তুমি বলছো বেশ করেছি। বললাম তো, যা করেছি বেশ করেছি। বেশ করেছি বলতে তোমার লজ্জা করছে না? তুমি না বিচারক সুশোভন চৌধুরীর ছেলে, ওনার ছেলে হয়ে ভিখারির মতো হাত পেতে। কি বললে? ভিখারি? তোরা এত বড় স্পর্ধা। বাবা বাড়িতে আছে যেন বউয়ের গায়ে হাত তুলছিস। তোমরা ওকে বউ বউ করতে পারো। ও মোটেও আমার বউ নয়। ওকে বউ বলে মানি না। মানিস না তো কোন অধিকারে ওর বাবার কাছ থেকে টাকা চাইতে গেছিলি? বল, কোন অধিকারে? আজ ছেড়ে দিলাম, ফের যদি ওর গায়ে হাত তুলিস তোর হাত আমি ভেঙে দেবো। পরে কেন? এখনই ভেঙে দেবে।
যাতে করে আর কোনোদিন ওই হাত পেতে লোকের কাছে ভিক্ষে চাইতে না পারে। তুমি মদ খেয়ে এসেছো? এত অধঃপতন হয়েছে তোমার? বামুন হয়ে চাঁদে হাত দিয়েছ, চাঁদে তো একটু ময়লা লাগবেই। হ্যাঁ, তোমার মতন বউ যার ঘরে, চালা বলতে সে মদ খাবে না তো আর কি করবে? হ্যাঁ, বাবা দাদা বাড়িতে, তারা তোমার কি অবস্থা দেখলে কি ভাববেন বলো তো? যা যা ইচ্ছে ভাবুক, আমার কিছু যায় আসে না। আমি ঠিক করেছি এবার থেকে রোজ মদ খেয়ে আসবো। হ্যাঁ, রোজ। আমি জানি আমাকে তোমার সহ্য হয় না, এর জন্য যদি তোমার রোজ মদ খেতেই হয় ঘরে বসে খাও। ঘরে বসে যে খাবো তার টাকা কোথায়? যা মাইনে পাচ্ছ সবই থেকে বাবার তুলে দিয়ে আসছো। হ্যাঁ, ঘরে বসে খেলে টাকা লাগবে, বাইরে খেলে বুঝি টাকা লাগবে না? না, লাগে না। আজ আজ তপন খাওয়ালো, কাল অশোক খাওয়াবে, পরশু অমিত খাওয়াবে। আমি যদি তোমাকে মদ এনে দিই তাহলে তুমি ঘরে বসে খাবে? তুমি তুমি মদ এনে দেবে? হ্যাঁ, আমাকে বিয়ে করেছো বলে মদ ছাড়া যখন তোমার চলবেই না তখন আমি কিনে এনে দেবো। দরজা বন্ধ করে কেউ বাড়ি কেউ টেরও পাবে না। হ্যাঁ? তুমি মদের দোকানে যাবে? তোমার ভালোর জন্য আমি জাহান্নামেও যেতে পারি। কি রাজি তো? মদ তো আনবে, কিন্তু গানের কি হবে? গান মানে? হোটেলে আমরা গান শুনতে শুনতে মদ খাই, তাহলে নেশাটা ভালো জমে। ঠিক আছে, তোমার নেশা জমাবার জন্য আমি না হয় গান গাইবো। হ্যাঁ, পারবে? ওই হোটেলের মেয়েদের মতো সেজে গুজে গান গাইতে পারবে? হ্যাঁ, কষ্ট হবে, খুব কষ্ট হবে, তবু আমি গাইবো। ঠিক আছে, কাল মদ নিয়ে এসে পরীক্ষা দাও। যদি ভালো গান গাইতে পারো, আমার নেশাটাকে জমিয়ে দিতে পারো, তাহলে আমি আর বাইরে মদ খেতে যাবো না, ঘরে বসে মদ খাবো। চাকরিটা হয়ে গেছে। এই দেখো, এই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার আর এই হচ্ছে অ্যাডভান্স। শম্পা বলেছিল চাকরি পেলে ওকে জানিয়ে আসতে। হ্যাঁ, অফিস থেকে ফিরে আসুক তারপর যাবো। একটা শাড়ি কিনে নিয়ে যাবো। কি বলছিস জাটা? তুমি তোমার কোনো কথা বিশ্বাস করো না।
নিজের চোখে দেখবে চলো। মেজো বৌমা হ্যাঁ, অফিস থেকে ফেরার পথে মদের দোকান থেকে মদের বোতল কিনে ভ্যানিটি ব্যাগে করে নিয়ে আসে, তারপর ঘরে বসে একটু একটু করে মদ খায়, গান গায়, বাধা দিলেও শোনে না। আপনার মেজো বৌমার জন্য ওর জীবনটা তো এভাবে নষ্ট হতে পারে না। ও যখন বলছে তখন দেখেই আসুন না কথাটা সত্যি না মিথ্যে। এখনই বেরোলোকে হাতে নাতে ধরা যাবে। ঠিক আছে, গাড়ি বার করতে বল। আমাকে একটা ডিরেক্টর স্পেশাল হাফ দিন না। ডিএস হাব দে। ওই দেখো বাবা, তুমি না বলেছিলে মেজবু অন্যায় করলে শাসন করবে? আজ দেখবো কেমন শাসন করো। বাবার কি হয়েছে? বলুন না দাদা, বাবার কি হয়েছে? তোমার ভ্যানিটি ব্যাগটা একটু দাও তো। কি হলো? দাও। এটা আমি খুলতে পারি? খুলুন। এবার বুঝতে পারছো তো বিয়ের আগে ওর সঙ্গে মেলামেশা করেও কেন ওকে আমি বিয়ে করতে চাইনি? আমি মানুষ চিনতে এত বড় ভুল করে ফেললাম। ও যে এত খারাপ চরিত্রের মেয়ে আমি ভাবতেও পারিনি। চম্পা, কি হয়েছে? প্রতি রাত্রে যে তোমার বোনের এক বোতল করে মদ লাগে, সে কথা তো তোমার বাবা আগে বলেন। মদ? না না, এ আপনি কি বলছেন? বাবা আজ নিজের চোখে ওকে মদের দোকান থেকে মদ কিনতে দেখেছে। ওর ভ্যানিটি ব্যাগের মধ্যে এটা ছিল, আমি এটা বার করেছি। না না, আমি বিশ্বাস করি না। চম্পা মদ খেতে পারে না। আমরা কি তবে মিথ্যে কথা বলছি? তোমার বোন শুধু মদই খায় না, মদ খেতে খেতে আবার গানও করে। কি রে, ওরা যা বলছে তা সত্যি? তুই মদ খাস? ওর ব্যাগে মদের বোতল পাওয়া গেছে, এরপরেও তুমি জানতে চাইছো ও মদ খায় কিনা? ওর ব্যাগের ভেতর থেকে মদের বোতল পাওয়া গেছে বলে এই নয় যে যে ও মদ খায়। ও আমাকে একটা চাকরি পাইয়ে দিয়েছে, তাই ওকে দেবো বলে এই ব্যাগে করে আমি একটা শাড়ি নিয়ে এসেছি। তা আমার ব্যাগ থেকে শাড়ি বেরোলো বলে আপনারা কি বলবেন? মাঝে মধ্যে প্যান্ট শার্ট ছেড়ে আমি শাড়িও পরি। আপনি তো বিচারক ছিলেন, বলুন এই ব্যাগ থেকে শাড়ি বেরোলো বলে এটাই কি প্রমাণিত হয় যে আমি শাড়িও পরি? বলুন। আমি যেমন ব্যাগে করে শাড়িটা নিয়ে এসেছিলাম আমার বোনকে দেবার জন্য, এমনও তো হতে পারে ও ব্যাগে করে মদের বোতলটা নিয়ে এসেছিল ওর স্বামীকে দেবার জন্য। না, ওকে দেবার জন্য কেন আনবো? ওকে মদ খায়? তুই কেন সবার সামনে আমার স্বামীকে ছোট করে দিচ্ছিস? আমি তো এই বিয়ে করতে চাইনি, তোরা কেন জোর করে বড়লোক বাড়ির ছেলের সঙ্গে আমার বিয়ে দিলি? বল কেন দিলি? খাট বিছানা সোনা দানা এসব দেওয়ার যখন তোদের মুরত ছিল না, তখন কেন এই বাড়ি বউ করে আমাকে পাঠিয়েছিলি? তোরা জানতিস না যাদের টাকা আছে পয়সা আছে তারাই শুধু এই সমাজে ভদ্রলোক? যে মেয়ে বিয়ে 3 মাস পরে স্বামী খাটে জায়গা পায় না, মেঝেতে মাদুর পেতে শুতে হয়, বুকের যন্ত্রণা থাকতে সে মদ খাবে না তা আর কি খাবে? তার মানে তুই স্বীকার করছিস তুই মদ খাস? হ্যাঁ, খাই খাই খাই, রোজ
রোজ রাতে আমার স্বামী ঘুমিয়ে পড়ার পর আমি এক বোতল করে মদ খাই। শম্পা, তোর লজ্জা করে না তুই আমার সামনে শোনো, এটা ভদ্রলোকের বাড়ি, ওকে মারতে হয় বাড়িতে নিয়ে গিয়ে মারো। ওঠ ওঠ, চল বাড়ি চল চল। অনেক রাত হয়ে গেছে, এত রাত্রে কেউ বাড়ি থেকে কুকুর বিড়াল কেউ তাড়ায় না। তুমি কাল সকালে এসে ওকে নিয়ে যাও। ভোরবেলায় উঠে ওর মুখ যেন আমাকে না দেখতে হয়। শাড়িটা দিয়ে গেলাম, যদি পারিস তো গলায় দিয়ে ঝুলে পড়িস। কাল সকালে তোকে বাড়িতে না নিয়ে গিয়ে একেবারে সোজা যেন শ্মশানে নিয়ে যেতে পারি। নাও, এটা ধরো, নাহলে রাতে খাবে কি? তোমরা এবার ঘরে যাও তো। মেজ বৌদি, আমি জানি না মদ খেলে সত্যি সত্যি বুকের যন্ত্রণা কমে কিনা। এতদিন তো খাওনি, পারলে আজ এক গ্লাস খেয়ে নিও। কোথায় যাচ্ছ? পাপ বিদেয় হচ্ছে, সবাইকে একটু মিষ্টিমুখ করে আসি। আজ গাইতে পারবো না, এমনি এমনি খেয়ে নাও, কেমন? আমি চলে যাচ্ছি, এবার তো শান্তি। আর নিশ্চয়ই মদ খেতে হবে না, তবু যদি খেতে ইচ্ছা করে বাড়িতে বসে খেও। এ বাড়িতে আমার জায়গা না হলো অফিসে তো তোমার সঙ্গে দেখা হবে। রোজ একটা করে মদের বোতল কিনে তোমার ব্যাগে দিয়ে দেবো। কেউ তো আর বাবাকে দেখে দেখাবে না তোমার ব্যাগে মদের বোতল আছে কিনা। তুমি যে আমাকে সহ্য করতে পারতে না জানতাম, কিন্তু এভাবে গালে চুনকালি মাখিয়ে কুকুর বেড়ালের মতন তাড়িয়ে দেবে এ আমি ভাবতেও পারিনি। সেদিন তুমি আমাকে ডিভোর্স করতে চেয়েছিলে বলে আমি কেঁদে ফেলেছিলাম। এবার বলো কবে ডিভোর্স করবে, আমি ব্যারিস্টার নিয়ে আসবো। এবার আমি আর কাঁদবো না, একদম কাঁদবো না। ডিভোর্স হলো
অবশ্যই তো তোমাকে রোজ একবার করে দেখতেই পাবো। আমি এটুকু নিয়ে সারা জীবন থাকবো, এটুকুই বা কারো ভাগ্যে জোটে বলো? কি হলো, খাও। গান না গাইলে তুমি বুঝি খেতে পারো না? ঠিক আছে, গাইতে আমার খুব কষ্ট হবে, তবু আমি গাইছি। অরুণ, অরুণ দরজা খুলো। দরজাটা খুলে দাও। কি হলো, যাও। কি ব্যাপার এত রাতে? কাল সূর্য ওঠার আগেই মেজো বউ এই বাড়ি থেকে বিদায় হচ্ছে, তাই সবাইকে মিষ্টিমুখ করাচ্ছি। নাও হা করো। এখন আমি ড্রিঙ্ক করছি, মিষ্টি খাবো কি করে? কাল ও চলে যাওয়ার পরে খাবেন? না, আমি সেদিনই মিষ্টি খাবো যেদিন এ বাড়ি থেকে তোমরা দুজনে বিদায় হবে। বৌদি, ছোটবেলায় আমার মা মারা গেছে। যার মা থাকে না, তার কাছে বৌদি নাকি মায়ের মতো। আমি ওর উপর এত অত্যাচার করেছি, কোনোদিনের প্রতিবাদ করনি, বরং নির্লজ্জের মতো আমাকে ইন্ধন জুগিয়েছ। তুমি না মেয়ে, কারো বউ, কারো সন্তান। আজ কোথায় তুমি আমার গালে ঠাস ঠাস করে দুটো চড় মারবে, তা না করে তুমি আমাকে মিষ্টি খাওয়াতে এসছো। পা বৌদি, পা পা। কি হলো, দাঁড়িয়ে আসো কেন? যাও। একি, এটা কি করলে তুমি? খাচ্ছ কেন? আমার কথা শোনো, এরকম করছো কেন? সরে যাও। এটা কি করছো তুমি? সরে যা। চলো। কোথায়? আমার সঙ্গে। বাবা, কি ব্যাপার এত রাতে? বৌদি তোমাকে মিষ্টি মুখ করে গেছে। কিসের মিষ্টি? সম্পাকে কাল তোমরা বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ, এই আনন্দে বৌদি সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। এই তো এসে গেছে। জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো। কি বলতে চাস তাই বল। সেদিন তুমি আমাকে ত্যায্য পুত্র করতে চেয়েছিলে, কিন্তু আমি রাজি হইনি। রাজি হইনি এই ভয়ে যে সেদিন আমার পাশে দাঁড়াবার মতো কেউ ছিল না। আজ আজ আমি ওকে পাশে পেয়েছি। তোমার সম্পত্তিতে আমার কোনো লোভ নেই বাবা। বের করো তোমার দলিল, আমি সই করে দিচ্ছি। কি বলছিস এসব? হ্যাঁ, তুমি না বিচারক, চোখ দেখলে মানুষ চিনতে পারো। ওর ব্যাগের মধ্যে মদের বোতলটা শুধু চোখে পড়লো, আমার এই পেটের মধ্যে যে কত গ্যালন গ্যালন মদ জমা আছে। তুই মদ খেয়েছিস? শুধু আজ নয় বাবা, আমি রোজ মদ খেয়েছি। হ্যাঁ হ্যাঁ, রোজ রোজ মদ খেয়েছি। বাইরে থেকে খেয়ে আসতাম বলে ও আমাকে বলেছিল, মদ যদি খেতে হয় তো ঘরে বসে খাও, আমি তোমাকে কিনে দেবো। হ্যাঁ, আজও আমার জন্যই মদ কিনতে দোকানে গিয়েছিল। থাক, আর নিজের গুণকীর্তন করতে হবে না। ওর জন্য আমি হতভাগী খেয়ে। আয় মা, কাছে আয়, আয়।
সবাই বিশ্বাস করেছিল। আপনি আর দাদা কি করে বিশ্বাস করলে যে আমি মদ খাই? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।